ভাঙে, এরা কেমন জমাত? জীবনে এই প্রথম দেখলাম জমাত শিবির কারে কয়। মোহাম্মদ আয়ব, আমাদের বাসা তকবি 7 নং ওয়ার্ড। আমি সকালবেলা ওখান থেকে উঠে আত্মুখ দিয়ে আমি বিলে পথ দিচ্ছি কোদাল নিয়ে খেত নিরামো, আমাদের চাউমিন খেত নিরামো। তখন এই মাত্রে জামাস তারা মিছিল লয়ে আইছে, আমাদের বাড়ির ভিতর ঢুকুন ধরছে। তখন বলে ভাই আমার বাড়ির ভিতর ঢুকেন না, ফাঁসের দিকে যান, ফাঁসের বাড়িতে যান, আমার বাড়িতে বেটারা নাই, আমরা মহিলারা এসব। আর আমরা তখন দায়িত্বে আছি, তখন বাড়ির দোকানে কয় কি আমাকে তো অধিকার নাই, মহিলাগুলোর কথা কর, আমাকে অধিকার আছে। তখন বলছি যে আপনাকে কোনো মহিলাগুলোকে আপনাকে অধিকার কি? যার স্বামী সেই মহিলাগুলো সে কথা বলবো, আপনি কথা বলবেন না কি? মহিলারা এলে মহিলাগুলো কথা বলতে পারে, আমরা তো কথা বলার কোনো মহিলাগুলোকে অধিকার নেই। কি আমাকে অধিকার নাই কইয়া তখন এটা কথা আমার লাগে কথা কওয়া কথা ফাঁসের থেকে একজনে আমার একটা লাথি মারছে। লাথি মারার পরে এই হাতাহাতি হয়ে এই হেরা দর মার ধুয়ে ধরে আমার লগে ইয়ে হয়েছে। হওয়ার পরে যে আমার ভাইয়ের বড় ভাইয়ের ঘরে যায় হে সুকেশ মুকেশ ঘরের বেড়া গোড়া কবে টোবে মানে ভাঙিয়া ছিল অস্তে উৎপিরা লিছে। আমার তো আয়া বছর আমি হাসপাতালের দিকে এই ফিরে দিকে আমি পিছন দিয়ে এমনি ধরে আমার ধরাধরি করে আমার ছেলে ছোটো হেসে হাসিয়ে লুয়ে তাহলে 7টার দিকে 6:30 বা 7টা এরকম এরা ফদর না সরে বাজার মিছিল করি মনে বাজার থেকে মানে আমাদের এই রোড দিয়ে গেছে। রোড দেখে আপনারা রোডে যাবেন, আমাদের বাড়ির ভিতরে ঢুকেন না। আমি মাঠে কাজ করতে, আমার হাতে কোদাল ছিল, কোদাল নিয়ে মানে খেতে নিতাম, কাজ করতে পথ দিছি। এই পথ দেওয়ার সাথে আমি আমাদের বাড়ির ভিতরে ঢুকে আমার কথার অধিকার আছে, ঠিক আছে। আপনার মহিলাগুলোকে আপনার কথা কওয়ার পুরুষের অধিকার নাই, অধিকার আছে যার স্বামী সেই অধিকার, সে কথা বলবে, তার পরিবার কথা বলবে। আমরা তো কোনো হের অধিকার কিছু না। এটা লিয়ে মানে বাড়াবাড়ি করে কি আমার অধিকার নেই ধাক্কা মারি আমার আমার বাচ্চা ছিল সে মানে এখানে কি আপনি আমার বাড়িতে আপনি আমার ইয়ে করতে আসেন, ব্যাপার কি? এই কথা বাড়াবাড়ি এই হামলা আপনার উপর হামলা এই আমার উপর হামলা করে, আমার উপর হামলা করছে তো করছি। তারপরে আমার বড় ভাইয়ের আমার হে আপন ব্যয় হে লগে থাকিয়া হে কেমনে আমার ভাইয়ের ঘর ভাঙে, তারপর সুকেশ ভাঙে, আলনা ভাঙে। এরা কেমন জমাত? জীবনে এই প্রথম দেখলাম জমাত শিবির কারে কয়। এরা আল্লাহ একবার ইয়া করছে, এই দেখলাম যে জামাত শিবির এই ওরা কি জামাত? এরা মুসলমান নামে কলঙ্কিত, এরা মুসলমান নামে কলঙ্কিত। এরা কি ইসলাম কাজ করে? এরা মহিলাও গায়ে হাত তোলে, মহিলারা ছাড়াই মহিলাও গায়ে হাত তোলে। এরা কেমন তোর জামাত? আমাকে কোনো কথা বলার অধিকার নাই। যার স্বামী সে যেভাবে মনে করে সেভাবে কথা বলতে পারে। আমরা তো বাড়ি ঢোকার কোনো অধিকার নাই। মহিলাকে দ্বারা তাইলে মহিলারা যাইবে হসপিটাল ভর্তি। এখন আমি একাই আছি, আর এরা রুগী এরা ওষুধ টষুধ এরা আছে 5জন, আরো 5জনের মধ্যে আরো 4-5 জন অসুস্থ। বনবদ্দি প্রশাসনের কাছে আবেদন করি যে আপনারা এটা তদন্ত করে সুস্থ সঠিক বিচারটা আমি যেমন পাই। আমার নাম মোহাম্মদ শামীম, 7 নং ওয়ার্ডে আমার বাসা। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার কাকাকে বিলে কাজ করতে যাইতেছিল, ওনার সাথে মানে কথা বলতেছে যে ওরা বাড়িতে ঢুকতে চাইতেছে। আমার ফ্যামিলি হয়তো বিএনপি করে, স্বাভাবিক। ওদের বাড়িতে ভোট করতে যাইবো, ওরা বাড়িতে জামাতের ইসলামের লোক, ওরা বাড়িতে ভোট করতে যাইবো। তখনই কাকা বললে বাড়িতে কোনো পুরুষ নাই, আমি পুরুষ, আমি বিলে যাইতেছি, আপনারা এখন এদিকে যায়েন না। ওদিকে মহিলারা উঠানে বসে রয়েছে, সবাই সবার মতো কাজ কাম করতে আছে উঠানে। যেহেতু উঠানে শীতের মৌসুম, হয়তো রোদ আছে, সবাই উঠানে বসেই কাজ কাম করতেছে। তখনই ওরা ওই কাকার লগে এক কথা দুই কথা ধাক্কি ওইটা হেঁটা বিভিন্ন তর্কাতর্কিতে ওরা জড়া হয়ে গেছে। ওই এক কথা কাকার গায়ে পুরাই হামলা করছে। আমার কাকা মোহাম্মদ আয়ব নাম, ওনার গায়ে মানে অনেক লাঠি চার্জ করছে, ধাক্কি বিভিন্ন ধরনের ইয়াটিয়া করছে। যদিও তারপর আমি ওদিকে গেছি, যাওয়ার পর আমি সবাইরে সবার মতো নিয়ন্ত্রণ করতে চাইতেছি, মানে ঠেলি সরাই দেই করে ওদিকে করি। আমার গায়ে মার দুধ দেখেন যে আমার এই যে শরীর এইদিকে মানে মানুষ এইভাবে কখনো মারে না, যদিও মানুষ কখনো এভাবে মারে না। আমি সরাইতে গেছিলাম, আমার গায়ে নিজে ইয়া করছে, আমার আম্মুর গায়ে হাত তুলছে, আমার কাকির গায়ে হাত তুলছে, আমার পরিবারের সবার গায়ে হাত তুলছে, আমার ঘর বাড়িও জামাত ইসলামের লোক। কেন ওরাই ভালো জানে কেন কি পরিকল্পিতভাবে করছে, কিভাবে কোনো আমাদের কোনো আক্ষেপ আছে কিংবা কোনো ক্ষোভ আছে না কি আছে সেটা জানি না। পারিবারিক ঝামেলা কোনো নাই, কি কারণে করছে হয়তো মানে আমরা বিএমপি করি, ওই বিদায়ী ওটা দ্বন্দ্ব করে আমাদেরকে গায়ে হামলা করছে। আপনাদের কতজন আহত? আমাদের প্রায় পরিবারের সদস্য আছে 6 থেকে 7 জন, মানে নিজের পরিবারে আহত। ঘর ভাঙচুর করছে? কার ঘর ভাঙচুর করছে? আমার নিজের ঘর ভাঙচুর করছে, আমার ঘরের ভিতরে ঢুকছে। আমার ঘরের ভিতরে ঢুকেছে আপনার ওই ইয়ে আছে, সুকেস আছে, আলমারি আছে, ওই এগুলার গ্লাস ভেঙে বলাইছে, টিন মিন ভেঙে বলাইছে। বাড়ির মধ্যে আমাকে ঢোকন দরকার তো কইছে যে আপনারা বাড়ির মধ্যে ঢুকেন না, বাড়ির মধ্যে ঢোকেন মাতারিরা উঠানে বসেছে, আমরা উঠানে কাজ করি কলে দোয়া ফুসি করি কলে। মানে এনে যদি আপনারা 5জন 10জন মানুষ আইন, আমরা কেমনে এনে কাজ করি? এক কথা বাধা দিছি ইয়াগালা করে, শিবির আলা করে, জামাত আলা করে। এরা কইছে আমরা ভোট খুঁজতাম আইছি, আমরা ভোট খুঁজতে আমরা যাই। আমি না, বাড়ির মধ্যে তো কোনো বেড়ারা ঢুকতে পারবো না। এই
কথা দুই কথা ধরেন এই ফিটা ফিটি